আমরা টিএসইউ সেন্ট্রাল কমিটির তরফ থেকে একটা প্রতিনিধিমূলক আজকে টিবিএসসি সভাপতির নিকট একটা স্মারকলিপি প্রদান করতে এসেছি। মূল উদ্দেশ্য হলো 31শে জানুয়ারি ত্রিপুরার একটি লোকাল নিউজ পেপারে আমরা দেখতে পেলাম সকালে যে ওই পেপারে যে লেখা আছে যে বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ককবরক লিখলে এফআইআর। তো এরকম একটা হেডলাইন্স দিয়ে একটা নিউজ বের হয়েছিল। তো এই কথাটা কি সভাপতি আদৌ যদি বলে থাকে তিনি কেন বললেন, কোন ভিত্তিতে কথাটি বললেন, আর এই বলার পিছনে তার কি উদ্দেশ্য, এটা নিয়ে আমরা ক্লিয়ারিফিকেশন চাওয়ার জন্য আজকে আমাদের এখানে মূলত প্রতিনিধিমূলক ডেপুটেশন। আপনারা সবাই জানেন 1978 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ লড়াই আন্দোলনের ফলে 1979-এর 19শে জানুয়ারি ককবরক ভাষাকেও রাজ্যের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি মর্যাদা দেওয়া হয়েছিল, যেখানে আমরা জানি রাজ্যের দুইটি প্রধান ভাষা বাংলা এবং ককবরক দুটোই সমানভাবে মর্যাদা পেয়েছিল ককবরক ভাষা। কিন্তু ওই সময়কাল থেকে স্কুল কলেজ লেভেল পর্যন্ত পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘদিন ধরে আমাদের ককবরকের স্ক্রিপ্ট নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। ওই সময় আমরা দেখতে পেলাম কি বিগত সরকারের আমলে যে কেউ রোমান স্ক্রিপ্ট কেউ বাংলা হরফে, দুইটা হরফই লিখতে পারতো এক্সামগুলোতে, পরীক্ষাগুলোতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2018 সালে রাজ্যে পালাবদলের পর যে সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হওয়ার পর ওনারা বরাবর যারা 2000 গেছে বছরও এটা হয়েছিল সমস্যা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, যারা রোমান স্ক্রিপ্টে লিখছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে তোমরা রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না। যদি তোমরা রোমান স্ক্রিপ্টে লেখো তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, তোমাদেরকে ফেল করে দেওয়া হবে, এরকম করে দেওয়া হবে, এভাবে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে। ইভেন স্কুল ইনচার্জদেরকেও এভাবে তাদেরকেও থ্রেট দেওয়া হয়েছে যে কোনো ছাত্রছাত্রীরা যাতে রোমান স্ক্রিপ্টে এক্সাম পরীক্ষায় বসতে না পারে এরকম তাদেরকে নির্দেশ জারি করা হয়েছে। তো আমরা বলবো যে এতদিন ধরে যদি রোমান এবং বাংলা উভয় স্ক্রিপ্টে যদি ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ তারা আদায় করে আসছিল বা এক্সাম দিয়ে আসছিল, তো হঠাৎ করে এরকম পরিবর্তন কেন? আমরা চাই রোমান এবং বাংলা উভয় হরকে যাতে পরীক্ষা হোক, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মাত্র আর 1 মাস বাকি। তো 1 মাস আগে যদি আপনি হঠাৎ করে বললেন যে শুধুমাত্র বাংলাতেই লিখতে হবে, রোমানে লেখা যাবে না, বা দেবনাগরীকে লিখতে হবে, রোমানে লেখা যাবে না, তাহলে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করে, যারা হঠাৎ যারা প্রিপারেশন নিয়েছিল রোমান স্ক্রিপ্টে, যারা প্রিপারেশন নিয়েছিল বাংলা স্ক্রিপ্টে, তাদের ভবিষ্যৎ কি হবে? মাত্র সাথে 1 মাস সময়, আর আপনি হঠাৎ করে এখন বলে দিচ্ছেন না যদি আপনি রোমান স্ক্রিপ্টে লেখেন আপনার বিরুদ্ধে এফআইআর করা হবে। তো এর যে প্রতিবাদ যে এই যে বলা হয়েছে এটা আমাদের তীব্র ধিক্কার জানিয়ে আজকে আমরা প্রেসিডেন্টের নিকট আসলাম এবং আমরা দাবি জানাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ককবরক সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে রোমান এবং বাংলা উভয় স্ক্রিপ্টে যাতে তারা আনসার করতে পারে তার সুষ্ঠু নিরাপত্তা যাতে বোর্ড কর্তৃপক্ষ নেয়, এবং যে কোশ্চেন প্রশ্নপত্র যে বিগত দিনেও আমরা দেখতে পেয়েছি কলেজগুলোতে রোমান এবং বাংলাতেই হতো, এবারও যাতে বোর্ড পরীক্ষাতে রোমান এবং বাংলা উভয় হরফে যাতে কোশ্চেন পেপার হয়। কারণ এইভাবে যদি না হয় তাহলে আমরা ককবরক যে ভাষা এই ভাষা বিকাশের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। কেননা অনেক এরকম ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা রয়েছে যাদের ক্ষেত্রে বাংলার অসুবিধা হয়। তার জন্য আমরা টিএসইউর যে সেন্ট্রাল কমিটি থেকে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন, এই ডেপুটেশন থেকে আমি টিএসইউ কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপুরা, সভাপতি নেতাজি দেববর্মা, দীপসানো, তৃষ্ণা এবং বাদল, আমরা একটা 5 জনের প্রতিনিধিমূলক আজকে আমরা এখানে মিলিত হতে আসছি। 31শে জানুয়ারিতে ত্রিপুরার একটি লোকাল নিউজ পেপারে একটা খবর ছেপেছিল যে বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ককবরক লিখলেই এফআইআর, এই হেডলাইন্স একটা দিয়ে। তো এটা নাকি বোর্ড সভাপতি কথা ছিল। তো আমরা এটারই ক্লিয়ারিফিকেশন নেওয়ার জন্য আজকে বোর্ড সভাপতির নিকট আসলাম, ওনার সাথে দেখা করলাম। ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি এই কথাটি বলেননি, উনি এটা বলেছেন যে পত্রিকা যেটা ছেপেছে উনি এই কথাটা বলেননি। তাহলে আমাদের বার্তা ওনার কাছে রিকোয়েস্ট রয়েছিল যে আপনি যদি এই কথাটা না বলে থাকেন তাহলে আপনি কেন 24 ঘন্টার মধ্যে এই যে পত্রিকাতে ছাপা হয়েছে এটার আপনি রিয়াকশন দেয়নি? তো উনি এটা নিয়ে কোনো সউত্তর দিতে পারেননি। উনি বলছেন আমি চেষ্টা করছি এটার উত্তর দেওয়ার জন্য। তো আমি ওনাকে বললাম যে আপনার এরকম একটা বয়ান পত্রিকায় বের হয়ে থাকে, ত্রিপুরার একটা লোকাল নিউজ পেপার, সবাই ওই নিউজ পেপারকে সকালবেলা সবাই ভোরবেলা পড়ে, তো আপনি কেন এটার উত্তর দেননি? তো এর উত্তরে ক্লিয়ারিফিকেশন নেওয়ার জন্য বেসিক্যালি আমরা এখানে আসা। তো উনি এটা নিয়ে একটু হিংসাবোধ করছেন, আশা করি উনি এটার উত্তর রিপ্লাই দেবেন। তো সেকেন্ড যেটা রয়েছে আপনারা ভালো করে জানেন
1978 সরকার বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর 1979 19 জানুয়ারি ককবরক ভাষার স্বীকৃতি প্রদান দেওয়ার পর দীর্ঘ লড়াই সংগ্রামের পর স্কুল এবং কলেজ লেভেল পর্যন্ত আজকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ককবরক ভাষায় পড়াশোনা করার সুযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে রোমান এবং বাংলা উভয় স্ক্রিপ্টই এক্সামে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা দিতে পারতে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে পরীক্ষার মাত্র 1 মাস বাকি, হঠাৎ করে টিবিএসসি বোর্ড ওনারা কি বলেন নাকি শুধুমাত্র বাংলা স্ক্রিপ্টই লিখতে হবে, রোমান স্ক্রিপ্টই লেখা যাবে না। তাহলে দীর্ঘদিন যে নিয়ম চলে আসে, হঠাৎ করে এই নিয়মের কেন পরিবর্তন? আর যারা সিবিএসসি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে, তারা হঠাৎ করে যারা রোমান স্ক্রিপ্টে পড়ে আছে, তারা হঠাৎ করে কি করে বাংলা স্ক্রিপ্টে তারা লিখবেন? তো আমাদের এটাই দাবি থাকবে যাতে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে যেহেতু রোমান এবং বাংলা দুটো স্ক্রিপ্টই এক্সাম এবং কোয়েশ্চেন পেপার হয়, বোর্ডে হওয়াতে অসুবিধা কোথায়? যেহেতু এটা সাপোর্ট করছে, তবে এটাই দাবি থাকবে যাতে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, যাতে কোনো স্টুডেন্টের যাতে ব্যাঘাত না ঘটে, সবাই যাতে এক্সাম দিতে পারে সঠিকভাবে, তার যাতে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য আমরা তাদের কাছে দাবি রাখি। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই পেপারে এটাও আমরা দেখেছি যে প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী দিয়ে এক্সাম করার জন্য তবু রোমান স্ক্রিপ্ট যাতে না লেখে। এটা কোন ধরনের কথাবার্তা? ত্রিপুরা রাজ্যতে এরকম কোনো ইতিহাস নেই যে একটা সাবজেক্টের এক্সাম দেওয়ার জন্য এত প্রচুর পরিমাণে টিএসআর সিআরপিএফ নিয়োগ করা হবে, এরকম ইতিহাস তো দেখছি না। ডাবল ইঞ্জিনের সরকার, ডাবলভাবে ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট করার দরকার, কিন্তু ডাবলভাবে ত্রিপ্রাসার ছাত্রছাত্রী বলুন, অন্য অংশের ছাত্রছাত্রী বলুন, সবাইকে পিছিয়ে দিচ্ছে। আর অন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উনি আমাদেরকে বলছেন যে ডক্টর অতুল দেববর্মা, বিজেপির প্রাক্তন এমএলএ, তিনি ককবরক ডেভেলপমেন্ট বোর্ডের এখন বর্তমান দায়িত্ব রয়েছেন, উনি নাকি ওদেরকে বলেছেন যে না, রোমান স্ক্রিপ্টের জন্য আপনাকে অনেক প্রেশারাইজ করবেন, আপনি তাদের কথা শুনবেন না। তাহলে অবাক করার বিষয়, যিনি প্রাক্তন এমএলএ রয়েছেন তিনিও এই কথা বলছেন বোর্ডের সভাপতিকে, এ চিঠিও আমাদেরকে উনি দেখিয়েছেন। আরেকটা বিষয় হলো, এরকম নাকি ককবরক টিচার যারা রয়েছেন তারা এক্সামিনেশন নাকি রোমান স্ক্রিপ্টে লিখলে তাদের বলে বোর্ডে খাতা দেখার ক্ষেত্রে অসুবিধা হয়। তাহলে আমরা বলতে চাই, আজকে আমরা পরিষ্কার কথা বোর্ডের সভাপতিকে জানিয়েছে, কোন ককবরক টিচার মানা করছে যে ককবরকের রোমান স্ক্রিপ্ট লিখলে তারা খাতা দেখবে না, তাদেরকেও আমাদেরকে বলার জন্য পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে। তো আমাদের এটাই দাবি, যেভাবে একটা ভাষাকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা এই ডাবল ইঞ্জিনের সরকার, ডাবলভাবে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেটা আমরা টিএসসি কোনোদিনও মেনে নেব না। এবং এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি। পরবর্তী সময় যদি এরকম কিছু সমস্যা হয়, 1 মাসের মধ্যে এক্সাম, আমরা এর ঘোর প্রতিবাদ জানাবো। আমাদের প্রতিনিধিমূলক আজকে ডেপুটেশনে আমি টিএসসির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সভাপতি নেতাজি দেববর্মা, দীপসানন্দ দেববর্মা, তৃষ্ণা এবং বাদল, আমরা 5 জনের প্রতিনিধিমূলক আজকে এখানে ওনার নিকট স্মারকলিপি প্রদান করে এসেছি।